রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসার ব্যাপারে এতগুলি মন্তব্য রয়েছে, কিন্তু দুনিয়ার থেকে যে বিদায় নিয়েছেন এটার ব্যাপারে মন্তব্য নাই। তবে এখানে তিনটি মুআজিজা উল্লেখ করি। এক নম্বর মুআজিজা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়ার থেকে চলে গেলেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম যে হুজরা মুবারকে দুনিয়া ত্যাগ করেন, এই হুজরা মুবারক ছিল 10 হাত বাই 10 হাত, ছোট্ট কুড়ে ঘর, ঝুপড়ি ঘর। এই ঘরের মধ্যে বিশাল জামাত দাঁড়ানো যায় না। আবার নবী হলেন বিশ্ব শ্রেষ্ঠ মানুষ, নবীজির ইমাম আবার কে হবে? এমন জবরদস্ত ক্ষমতা কোনো ব্যক্তির নাই। এই জন্য ইমামতি কে করবে? আবার নবীজির লাশটা মক্কায় রাখবে না মদিনায় রাখবে? নাকি মক্কা মদিনায় হিজরত করার আগে আবু সিনিয়াতে হিজরত করেছিল, তারাও বলে আমরাও দাবিদার। বদর প্রান্তরের লোকজন বলে আমাদের কাছে ইসলামের বিজয়, আমরা নিয়ে যাব নবীজির লাশ। এই যে নানামুখী সমস্যা করতে গিয়ে সোমবারের দিন আল্লাহর হাবিব দুনিয়ার থেকে চলে গেলেন। মঙ্গলবার হয়ে গেল, বুধবার হয়ে গেল, লাশ দুনিয়াতে কয়দিন হলো পরে আসে? কয়দিন? আমাদের সমাজের কোনো মানুষ যদি মরে যায়, আমার মতো পেট মোটা হুজুর যদি মরে, 3 দিন দূরত থাক, যেই গরম যাইতেছে 3 ঘন্টা যদি ফেলে রাখে, পেট পচে গন্ধ বাইর হবে কিনা? নবী আলাইহিস সালাতু সালাম যেই ঘরে দুনিয়ার থেকে গিয়েছেন, এই ঘরের সমাধান করতে গিয়ে আরেকটি হাদিস বলি। সাহাবা ইকরাম যখন দ্বিধা বিভক্ত হয়ে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারক থেকে বেরিয়ে এসে চোখের পানি মুছে বললেন, ও নবীর উম্মতেরা, তোমরা কি নবীজির এই হাদিস শোনো না? কোন নবীর জন্য তার জান যেখানে চলে যায় ওখান থেকে লাশ বের করা জায়েজ না। এই হাদিস শোনানো মাত্র সাহাবা ইকরাম ঠান্ডা হয়ে গেলেন। ওখানে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 5 সদস্য বিশিষ্ট সাহাবা ইকরাম দ্বারা নবীজির লাশটা চকিটা সরিয়ে ঘরের মধ্যে কবর দেওয়া হলো, যা এখন বর্তমান জামানায় মদিনা শরীফের হুজরা মুবারক। সুবহানাল্লাহ। এটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর। এইজন্য আম্মা জান বলেন, দুনিয়ার নারী তার ঘরে দুনিয়ায় স্বামী যতদিন থাকে ওই ঘরের মালিক, মারা গেলে ঘাট ধরে বের করে দেয়। আমি একমাত্র নবীর স্ত্রী যার জীবদ্দশায় নবী ঘাট ধরেছিল, গলা ধরেছিল, ভালোবাসায় ছিল। ইন্তেকালের পরেও নবীজি আমার ঘরেই রয়েছে। আমি সেই নারী, কিয়ামতের দিন আমার ঘর থেকে নবীজি বেরিয়ে যাবেন, আমাকে ছেড়ে জান্নাতে যেতে পারবেন না। সুবহানাল্লাহ। 3 দিন নবীজির জানাজায় দেরি হয়েছিল, এটা একটা নবীজির মুআজিজা যে 3 দিন দুনিয়ায় থেকেছেন, নবীজির লাশে পছন্দ ধরে না। এই জন্য বোঝা গেল কোন নবীরা, কোন সত্য হক মানুষের লাশ আল্লাহ তাআলা মাটি দ্বারা পচাবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শাআনুহু আপনা আমাকে বাঁচাবার জন্য বহুভাবে নসিহত, কোরআনে পাকের গত সপ্তাহে 2টি আয়াত বলেছিলাম, আজকেও একখানা জায়গা থেকে 4টি আয়াতে কারিমা পেশ করা হলো। এরপরেও কোনো মানুষ যদি এই সমস্ত গর্হিত কাজ, বেদাতমূলক কাজ করে আবার নিজেদেরকে ইসলামের ধারক বাহক মনে করে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাত দলাল, পথভ্রষ্টতা, আর অকুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতাই শেষ ঠিকানা হলো জাহান্নাম। সুতরাং আমরা আমল করব জাহান্নামে যাওয়ার জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য? জাহান্নামে যাওয়ার জন্য যদি আপনার জশ্নে জুলুস করতে হয়, জাহান্নামে যাওয়ার জন্য যদি আপনি গেট সাজাইতে পারেন, করেন। আপনার এত যদি মাথা গরম হয়, আমাদের করার কি আছে? কারণ এই যে দেশে তো নাস্তিক আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, আপনিও মুনাফিক মার্কা থাকবেন, তো আমাদের করার কি আছে? সুতরাং একজন নবীর যা দায়িত্ব, নবীর রেখে যাওয়ায় দ্বীনের হেফাজত, নবীর শ্রেষ্ঠ আমানতের সম্পদ উম্মতের উলামা ইকরামের ঘাড়ে নবীজি দিয়ে গিয়েছেন। কারণ নবীরা কখনো দিনার আর দিরহামের মালিক কাউকে বানায় যান না। নবীরা ইলমের সম্পদ রেখে গেছেন, আর ওই ইলমের মালিক হয়েছে উলামা ইকরাম। সুতরাং আলেমদের কাজ হলো সত্য জাতির সামনে উন্মোচন করা। কে মানবে কে মানবে না তার ব্যাপার। নবীর জামানায় যেমন নবীজি দাওয়াত দিয়েছেন, আবু জাহেল, উতবা, সাইবা মানেনি, তাতে লাভবান নবী হয়েছেন, আবু জাহেল হয়েছে। কার ক্ষতি হয়েছে? নবীর না নবীর দুশ্মনদের? সুতরাং আজকেও যারা নবীর দুশ্মনের মতো বেদাতকে নিজের দিন মনে করছে, খুব গুরুত্বের সাথে মনে করা চায়। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় কোনো কিছু ছিল না, এখন সেটা করাই যে বেদাত তা কিন্তু নয়। কারণ বেদাতের ব্যাপারে সহজ একটি কথা মনে রাখতে হবে, বেদাত ফিদ্দিন এটা নিষেধ, বেদাত লিদ্দিন এটা জায়েজ। বেদাত লিদ্দিন
দিন শিখার জন্য, দিনের উপকারের জন্য নতুন কোনো কিছু যদি সৃষ্টি করা হয়, যেমন আমরা মাদ্রাসাগুলিতে যে একেবারে উর্দু কায়দা, ফার্সি পয়েলে, মিজান, নাহবিবের এইভাবে পড়াচ্ছি, কোরআন হাদিসের কোথায় লেখা আছে সাহাবায়ে কেরাম আগে উর্দু জামাত পড়ছে, আগে মক্তবের নাজারা পড়ছে, আগে আমপারা পড়ছে, তারপর কোরআন শরীফ পড়ছে? আছে কোরআন হাদিসে? কিন্তু এগুলি করার উদ্দেশ্য কি? মানুষকে দিন শিখানো। আগে একটা বাচ্চাকে কায়দা শিখায়, শিখিয়ে তাকে কোরআনের শব্দগুলি বলার উচ্চারণ ভঙ্গি শিখায়, তারপরে তাকে অজু গোসল শিখায়, তারপরে তাকে দিন ধর্ম শেখানো হয়, এরপরে সে দিন মেনে আলেমে দিন, আলেমে রব্বানি হয়। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। তাহলে নবীর জামানায় এই মাদ্রাসা পড়ানোর এই সিস্টেম ছিল না, কিন্তু এটা কি বেদাত? এটা কোন বেদাত? বেদাত লিদ্দিন। আর বেদাত ফিদ্দিন হলো গর্হিত কাজকে দিনের অংশ মনে করে দিনের মধ্যে প্রবিষ্ট করিয়ে দেওয়া, যে কাজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেনি। যেমন 12 রবিউল আউয়াল কেন্দ্রিক আমাদের দেশে যে মিলাদ মাহফিলের রসুম রেওয়ায়েজ, অথচ পরিষ্কার কথা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জন্মদিনের ব্যাপারে আমার কাছে 8টি শখ রয়েছে, যার একটি শখ আপনাদেরকে শুধু দেখায় যেন আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। দ্বন্দ্ব ফাসাদের দরকার নাই তো, কেন গন্ডগোল করতে যাও? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম তারিখ নিয়ে শুধু কি পরিমাণ মতভেদ, কতগুলি মন্তব্য, কতগুলি কথা। 8টি শখের মাত্র একটি আপনাদেরকে শুনে দেখেন, চান্দি গরম হয়ে যাবে। 2-4 পৃষ্ঠা পড়ে গ্রাম্য ভাষায় কথায় আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় ডিকশনারি, বাংলা 2-4টা বই পুস্তক পড়ে আপনি বড় মৌলবী হয়ে গেছেন। কোরআন হাদিসের বিস্তারিত বিবরণ আপনার জানা আছে? কয়টা হাদিস আপনি সংগ্রহ করছেন? কয়টা কিতাব আপনি পড়ছেন যে হঠাৎ করে এগুলি নাজিল করা শুরু করলেন? নিজেকে নিজে ইমাম দাবি করতেছেন, নিজেকে নিজে ওয়াসিদ্দিকি দাবি করে, নিজেই নিজেকে পীর দাবি করে, নিজেই নিজেকে মুজাদ্দিদ দাবি করে, নিজেই নিজেকে মাতব্বর দাবি করে। আপনি বুঝে থাকলে বলুন, নিজেই নিজেকে যে এগুলি দাবি করে এই লোক সুস্থ ব্রেন না অসুস্থ ব্রেন? নিজেই নিজেকে সবকিছু বলা আরম্ভ করছে। আশ্চর্যের কথা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের শুধুমাত্র জন্মদিন নিয়ে দেখেন 8টি মন্তব্যের একটি শোনা। কোন ইমাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জন্মদিনকে বলেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ। কয় তারিখ? এখন আপনি লেন খেলা, এখন 12 তারিখ নিয়ে যে মারামারি লাগলেন। রবিউল আউয়াল মাসের 2 তারিখ নবীজির জন্মের কথা বলছে। 2 নম্বর মন্তব্য, কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 8 তারিখে নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালামের জন্মদিন। কয় তারিখ? তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জন্ম হলো রবিউল আউয়াল মাসের 10 তারিখ। কয়টা হইল? 3। কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কয়টা হইল? 5 নম্বর। কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 17 তারিখ। কয়টা হইল? লেঠালা। 6 নম্বর, রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকে নবীজি দুনিয়াতে আসছেন। রবিউল আউয়াল মাস 8 দিন বাকি থাকতে নবীজি আসছেন দুনিয়াতে। সর্বশেষ মন্তব্য, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন রমজান মাসের 12 তারিখ। লেঠালা, মাসই নাই। এখন যাবেন কোন দিক? এক নবী কয়বার জন্ম নিছে? একজন নবী কয়বার জন্ম নিছে? নাকি এটা কি রাজনৈতিক নেত্রীদের মতো নাকি এক নেত্রীর বাপের মরার দিন আর এক নেত্রীর জন্মদিন? হ্যাঁ, সেইরকম হয়েছে নাকি ঘটনা? এই জন্য কিতাবুল মাগাজির মধ্যে এসেছে ইমামুল মাগাজি, যিনি সবচেয়ে ইতিহাসবেত্তাদের বড় ইমাম ছিলেন, ইমামে রব্বানি আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এত বেশি ঝগড়ার দরকার নাই, একটা শুধু তোমাদেরকে শোনায় দেখো, ব্রেন ওয়াশ হয়ে যাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছে, সারা দুনিয়ার সমস্ত মুহাক্কিক ওলামা ইকরাম এই বিষয়ে একমত যে এই বছর হস্তি বাহিনী, আবরাহার বিশাল বাহিনী কাবা শরীফ ধ্বংস করার জন্য এসেছিল, যেটাকে কোরআনের ভাষায় আলাম তারা সূরার মধ্যে রয়েছে বিস্তারিত, বিআসহাবিল ফিল, আসহাবে ফিল। হস্তি বাহিনী যেই বছর কাবা শরীফ ধ্বংস করতে আসছে, এই বছরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন, ওই বছরে নবীজি দুনিয়াতে আসছেন। এখন দেখা যাক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বছর ধরে তার জন্ম নেননি, বছরে যে কোনো একটা রাত অথবা একটা দিনে উনি দুনিয়াতে আসছেন। সমস্ত মুহাক্কিক ওলামা ইকরাম এই বিষয়ে একমত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হস্তি বাহিনী কাবার উপর যে আক্রমণ করেছিল তার 50 দিন পর দুনিয়াতে এসেছেন। জোরে সোরে বলছি আল্লাহু আকবার। কতদিন পর? কতদিন? এখন জানা যাক 50 দিন কিভাবে হলো, কিভাবে বের করব আমরা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যদি আমরা ধরে নিই রবিউল আউয়াল মাসের 8 তারিখ, কেমনে তা হয়ে যায় তার প্রমাণস্বরূপ আমরা 2 নম্বর মন্তব্য এখানে করছি। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বছর রবিউল আউয়াল মাসের 8 তারিখে দুনিয়ায় আসেন, ওই বছরে মুহররম মাস
আর 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনী হামলা করে। তাহলে মুহররম মাসে 13 দিন হাতে গুনে রাখবেন। মুহররমের পরে আরবি দ্বিতীয় মাস কি? সফর। দ্বিতীয় মাস কি? বাংলা যেমন প্রথম মাস বৈশাখ, দ্বিতীয় মাস কি? হ্যাঁ, জ্যৈষ্ঠ না দুষ্ট? সে কিছু মনে না, সব খাইছি, বাংলা তো মনে নাই। হ্যাঁ ভাই, এখনই যদি বাংলা তারিখ জিজ্ঞাসা করে অনেকেরই খবর খারাপ হয়ে, বাংলার জন্য জান দিচ্ছে, ইংরেজি তারিখ দেখে চাকরি করে, নিয়ম দেয় মুসলমান। বলছেন আপনি ইংরেজি তারিখ দেখে খ্রিস্টান হয়ে গেছেন, কিন্তু ইংরেজি তারিখ, ইংরেজি মনে রাখা অপরাধ নয়, কিন্তু ইংরেজদের চালচলন লালন করা অপরাধ। জোরে বলেন ঠিক কিনা? আরবিতে আপনাকে পীড়িত করতে বলিনি, কিন্তু আরবির সাথে এত দূরত্ব কেন সাহেব? আরবি তারিখটাও আপনি বলতে পারেন না, খালি জানেন যে রবিউল আউয়াল মাসে যেদিন ডেক্সিট বাড়ি পড়বে সেদিন আপনি জানেন যে আজকে হবি। বাবা, বাচ্চারা পর্যন্ত কালকে করছে হুজুর মিলাদ হবি কদিন। যে 2 বাচ্চা বলছে সামনের কাতারে বসা আছে ওই বাচ্চা, আমি তো শুনেই কিরি আসমান থেকে বললাম নাকি? ছোট বাচ্চা, ওর মাথার মধ্যে এই ভূত ঢাললো কে? বাচ্চা মসজিদে বেরোতেছে, করছে হুজুর মিলাদ হবি কদিন। তার মানে ও জানে যেদিন ডেস্কিত বাড়ি সেদিন কিছু একটা হবে, ওর তারে এত কিছু হুঁশ নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসেন, মুহররম মাসের কয় তারিখ ছিল? দিন কয় দিন বাকি ছিল? 13 দিন। মুহররমের দ্বিতীয় মাস হলো সফর। কি মাস? ওই বছর সফর মাস 29 দিন। তাহলে 13 সাথে 29 যোগ করলে জানি কত হয়? 13 সাথে 29-এর সাথে 13 যোগ করলে কত হয়? মুহররম মাস চলে গেল 13 দিন, সফর মাস চলে গেল 29 দিন, 13 আর 29 42। এখন 42 সাথে কয় যোগ দিলে 50 হয়? লেট হেলা। এখন বুদ্ধি। এই জন্য পরিষ্কার মুসলমানেরা ধারণা রাখেন, সারা পৃথিবীর মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন 12 রবিউল আউয়াল, এটা প্রসিদ্ধ। কিন্তু বিশুদ্ধ মত হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন 8 রবিউল আউয়াল। বিশুদ্ধ আর প্রসিদ্ধ দুইটা কি এক জিনিস? সকল প্রসিদ্ধ বিশুদ্ধ হয় না, কিন্তু সকল বিশুদ্ধ অনেক সময় প্রসিদ্ধ হয় না। এই জন্য দুনিয়ার মানুষ জানে রবিউল আউয়ালে নবীজির জন্মদিন, কিন্তু কবে? কিন্তু এটা পরিষ্কার হাদিস, সারা পৃথিবীর সমস্ত সাহাবী, সমস্ত ইমামগণ, সমস্ত কিতাব লেখকগণ এই বিষয়ে একমত। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়া থেকে চলে গেছে। তাহলে দুনিয়াতে আসার ব্যাপারে 60টি মন্তব্য, যাওয়ার ব্যাপারে কোনো মন্তব্য না। এখন আপনি বলেন রবিউল আউয়াল মাসে জিলাপি নিয়ে আমি ড্যান্স দিব না নবীর বিয়োগ বেদনায় কাঁদবো? কোনটা করব? যেদিন ছেলের বিয়ে করাইছিলাম খুব খুশি ছিল, যেদিন মেয়েরে বিবাহ দিলাম নিজেই কাঠ সাবালাম, নিজেই দাওয়াত দিলাম, নিজেই সব কিছু করলাম, কিন্তু মেয়েরে যখন পাড়ার হাতে বিদায় দিচ্ছিলাম তখন কি না আমি হেসেছি না কেঁদেছি? মানুষের সুখটার চাইতে দুঃখটা বেশি হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসার ব্যাপারে এতগুলি মন্তব্য রয়েছে, কিন্তু দুনিয়ার থেকে যে বিদায় নিয়েছেন এটার ব্যাপারে মন্তব্য নাই। তবে এখানে 3টি মুআজিজা উল্লেখ করি। 1 নম্বর মুআজিজা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম যে হুজরা মুবারকে দুনিয়া ত্যাগ করেন, এই হুজরা মুবারক ছিল 10 হাত বাই 10 হাত, ছোট্ট কুড়ে ঘর, ঝুপড়ি ঘর। এই ঘরের মধ্যে বিশাল জামাত দাঁড়ানো যায় না। আবার নবী হলেন বিশ্ব শ্রেষ্ঠ মানুষ, নবীজির ইমাম আবার কে হবে? এমন জবরদস্ত ক্ষমতা কোনো ব্যক্তির নাই। এই জন্য ইমামতি কে করবে? আবার নবীজির লাশটা মক্কায় রাখবে না মদিনায় রাখবে? নাকি মক্কা মদিনায় হিজরত করার আগে আবু সিনিয়াতে হিজরত করেছিল, তারাও বলে আমরাও দাবিদার। বদর প্রান্তরের লোকজন বলে আমাদের কাছে ইসলামের বিজয়, আমরা নিয়ে যাব নবীজির লাশ। এই যে নানামুখী সমস্যা করতে গিয়ে সোমবারের দিন আল্লাহর হাবিব দুনিয়ার থেকে চলে গেলেন। মঙ্গলবার হয়ে গেল, বুধবার হয়ে গেল, লাশ দুনিয়াতে কয়দিন হলো উপরে আসে? কয়দিন? আমাদের সমাজের কোনো মানুষ যদি মরে যায়, আমার মতো পেট মোটা হুজুর যদি মরে, 3 দিন দূরে থাক, যেই গরম যাইতেছে 3 ঘন্টা যদি ফেলে রাখে পেট পচে গন্ধ বাইর হবে কিনা? নবী আলাইহিস সালাতু সালাম যেই ঘরে দুনিয়ার থেকে গিয়েছেন, এই ঘরের সমাধান করতে গিয়ে আরেকটি হাদিস বলি। সাহাবা কিরাম যখন দ্বিধা বিভক্ত হয়ে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারক থেকে বেরিয়ে এসে চোখের পানি মুছে বললেন, ও নবীর উম্মতেরা, তোমরা কি নবীজির এই হাদিস শোনো না? কোন নবীর জন্য তার জান যেখানে চলে যায় ওখান থেকে লাশ বের করা জায়েজ না।
এই হাদিস শোনানো মাত্র সাহাবে کرام ঠান্ডা হয়ে গেলেন। ওখানে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 5 সদস্য বিশিষ্ট সাহাবে کرام দ্বারা নবীজির লাশটা চকিটা সরিয়ে ঘরের মধ্যে কবর দেওয়া হলো, যা এখন বর্তমান জামানায় মদিনা শরীফের হুজরা মুবারক। সুবহানাল্লাহ। এটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর। এইজন্য আম্মা জান বলেন, দুনিয়ার নারী তার ঘরে দুনিয়ায় স্বামী যতদিন থাকে ওই ঘরের মালিক, মারা গেলে ঘাট ধরে বের করে দেয়। আমি একমাত্র নবীর স্ত্রী যার জীবদ্দশায় নবী ঘাট ধরেছিল, গলা ধরেছিল, ভালোবাসায় ছিল। ইন্তেকালের পরেও নবীজি আমার ঘরেই রয়েছে। আমি সেই নারী, কিয়ামতের দিন আমার ঘর থেকে নবীজি বেরিয়ে যাবেন, আমাকে ছেড়ে জান্নাতে যেতে পারবেন না। সুবহানাল্লাহ। 3 দিন নবীজির জানাজায় দেরি হয়েছিল। এটা একটা নবীজির মুআজিজা যে 3 দিন দুনিয়ায় থেকেছে, নবীজির লাশে পছন্দ ধরে না। এই জন্য বোঝা গেল কোন নবীরা কোন সত্য হক মানুষের লাশ আল্লাহ তাআলা মাটি দ্বারা পচাবেন না। সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যাখ্যা, নবীজি শ্রেষ্ঠ মহামানব, নবীজির ইমাম হওয়ার কার ক্ষমতা আছে? এই জন্য সাহাবে کرام 5 জন 5 জন 10 জন 10 জন আসছে, ওখানে দাঁড়িয়ে দোয়া করছেন, চলে গেছে। আমাদের মতো ঘনঘটা করে জানাজার সুযোগ নেই।